আমার ডাক্তারের কাছে যাওয়ার সময় হয়ে গেল, এদিকে কিস্তি আলিয়ে আসতেছে না, কখন যে দিব আর কখন যে ডাক্তার খাওয়ানো যাব আমি। ও আরে কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে আছেন? আপনার জন্য অপেক্ষা করতেছি, আর আমি যাব এক জায়গা। এখন হ্যাঁ হ্যাঁ, আপনি তো কিস্তিটা দিন। হ্যাঁ গিয়ে আপনার কিস্তি এই যে হ্যাঁ দিন, আপনি আমার কাছে দিন, আমি দেখছি। ওকে, আচ্ছা ঠিক আছে। খাতাটা আচ্ছা, বইটা আমার আজকে নিয়ে যেতে হবে। আসলে আজকে শনিবার তো, হ্যাঁ। আজকে বইটা আসলে জমা দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগামী সপ্তাহে দিয়ে যাবো। ঠিক আছে, আসি তাহলে। আচ্ছা আসি। সুজন ভাই, সুজন ভাই, বাসায় আছেন? ম্যাডাম আসছেন? আসেন এদিকে আসেন, বসেন বসেন। বাসা চলে আসছেন? বাসায় না এসে কি উপায় আছে? আপনি তো কিস্তির অফিসেই যাচ্ছেন, আপনি তো দেখাই করতেছেন না। আপনি কেন্দ্রে যাচ্ছেন না, দেখা করতেছেন না। গত সপ্তাহে এলাম, বললেন যে এই সপ্তাহে দিবেন, সেজন্য তো আপনার বাসায় আসতে হলো আমাকে। ম্যাডাম ওই হয়েছে কি, একটু ঝামেলার মধ্যে ছিলাম তো, বুঝলেন, হাতে একটু টানাটানি ছিল, এই জন্য যাওয়া হয় নাই। আচ্ছা ঠিক আছে, এখন কিস্তিটা দিন, আমি চলে যাচ্ছি। আর পাগল হয়েছেন আপনি? বসেন, আসছেন এই রোদের ভিতরে, কি রোদ, ঠাড়া পড়া রোদের ভিতরে আসছেন, একটু রেস্ট করেন। এক কাজ করেন, কিছু খান। না না, আমি কিছু খাবো না, আপনি টাকাটা দিন, আমি চলে যাচ্ছি। আরে এই তো কষ্ট করে রোদের ভিতরে আমার বাসা আসছেন, এক গ্লাস পানি তো খাবেন। হ্যাঁ, অবশ্যই একটু পানি খাওয়াতে পারেন। তাই জন্য বলছি আসেন, রুমে আসেন। রুমে কেন, এখানেই তো দিতে পারেন। আপনি বুঝতেছেন না, এখানে তো ফ্যান নাই ম্যাডাম, রুমের ভিতরে ফ্যান আছে, আপনি ফ্যানের নিচে ঠান্ডা মাথায় একটু বসেন, আমি আপনাকে এক গ্লাস পানি দিয়ে আপনি খান, কিস্তির টাকা নিতে আসছেন, নিয়ে চলে যাবেন। আচ্ছা ঠিক আছে, আজকে আর ঘোরাবেন না যেন। না না, ঘুরে আসেন। আসেন ম্যাডাম, আসেন। গরিবের ঘর, বসেন। আচ্ছা ঠিক আছে, এবার বইটা দেন আর এক গ্লাস পানি দেন, তাড়াতাড়ি খেয়ে আমি চলে যাই। আর হ্যাঁ শুনেন, গত সপ্তাহের টাকাটাও দিয়ে দেবেন। আপনার গত সপ্তাহের টাকা, এই সপ্তাহের টাকা আমি আরো এক সপ্তাহ অগ্রিমও দিয়ে দেবো, চিন্তা করেন না। আপনি শুধু শুধু মন খারাপ করতেছেন, আপনার প্রতি আমার মানে সব ঠিক আছে। আচ্ছা এবার আমাকে একটু পানি খাওয়ান। সরি সরি, বসেন, আপনি বসেন, পানি নিয়ে আসতেছেন। ম্যাডাম, তোমার যে আমি কিস্তি কেন দিতে চাই না আজকে বোঝাবো না। এই পানি খাইলে না 1 ঘন্টা তুমি বেহুশ থাকবে, আর এই কাজে এই 1 গ্লাস খাইলে না তুমি 1 ঘন্টার চেতনা পাইবা না, ঘুমাই থাকবা, কাম আমি করে আলাম। ম্যাডাম এই যে নাই পানি। থ্যাংক ইউ। ম্যাডাম চাইছিলাম যে এসি লাগাবো, বুঝছেন, গরিব মানুষ তো। ঠান্ডা মানে ফ্রিজ থেকে নেয়। আরেক গ্লাস দেবো? না না থ্যাঙ্কস, আর লাগবে না। তাহলে কিস্তি হলো আমার, তাহলে 2টা হইলো না, 2টা কিস্তি পাচ্ছি। কিস্তির টাকা নিয়েই যাবেন আজকে একবার। ম্যাডাম কি খাবার করছে? একটা ঝিমঝিম করছে। ওই যে রোদ আসছে তো ম্যাডাম, খুব বেশি খাবার লাগতেছে ম্যাডাম। বাজেটটা এরকম ঝিমঝিম করছে। ওই যে রোদে আসছেন তো, ওই জন্য আমি দেখাইছেন না। আপনার কাজ করুন, আপনি কিন্তু শুয়ে পড়তে পারেন একটু, যদি কোনো কিছু মনে না করেন। ব্যাগটা সরাই দিচ্ছি।
যাক, মনে আশা তো পূর্ণ হয়েছে। সময় নিলাম প্রায় ঘন্টা দেড়েক। এ কি? কি ম্যাডাম? আমি এখানে শুয়ে আছি কেন? ম্যাডাম, ওই যে আপনার একটু মানে মাথা ঘুরছিল তো, তাই শুয়ে পড়ছিলাম। এসব কি? আর গায়ে এসব ভেজা ভেজা কি লাগছে? আর আমার কাপড় সরানো কেন? কই না তো, কাপ কাপ ঠিকই আছে ম্যাডাম। না, ঠিক নেই। তার মানে আপনি আমার সঙ্গে? ছি ছি, এটা কি করে করলেন আপনি আমার সঙ্গে? আমি তো আপনার বাড়িতে কিস্তি নেওয়ার জন্য আসছিলাম। ম্যাডাম, কি কিস্তি তো নেবেন, বুঝার চেষ্টা করে চিল্লাবো লাগবে না, পাশে লোক আছে কি নাকি ভাববেন। আপনি আমার সরাতে সুযোগ নিলেন আমাকে একা খালি বাড়িতে পেয়ে। আপনি মাথা চিমচিম করতে, তার মানে হ্যাঁ, ওই পানির মধ্যে আপনি কিছু একটা দিয়েছিলেন, আর যেটার কারণে আমি আর কিছু বলতে পারিনি। কিছুদিন ম্যাডাম এই কিস্তি বই যে ভিতরে টাকা। রাখুন আপনার বই। আপনার মতো লোকের কাছ থেকে আমি কিস্তির টাকা নেবো? আমি এখন এই মুহূর্তে থানায় যাব, আর গিয়ে আপনার নামে মানহানির মামলা করবো, নারী নির্যাতন মামলা করবো। আমি এখন এই মুহূর্তে যাব। ম্যাডাম শোনেন ম্যাডাম, আমি আর এক মুহূর্ত আপনার এখানে থাকবো না। আর- দুষ্টরিত্র লোক কোথাকার। আরে ম্যাডাম শোনেন ম্যাডাম, জানগা যেমন চাই করেন গা। 2-3 মাস ধরে কাছে বউ নেই, মাথা আছে গরম হয়ে, তাই কিস্তির টাকা দেবার লিগে এই প্ল্যানটা করছিলাম। আর আপনার প্রতি তো আমার আগে থেকে একটা ভালো লাগা আসছিল, এখন যাওয়াই হোক। হাসে আবার মামলা টামলা করবো নাকি, তাহলে আর বিপদে পড়ে যাও ম্যাডাম।